ইলিশ মাছের প্রতি বাঙালি প্রীতি সত্যি প্রশংসনীয়। এই মরশুমে প্রতিদিন যদি পাতে একটা ইলিশ পড়ে, মন্দ হয় না, কি বলো বন্ধুরা? আজকে আবার ওই জন্য চলে এসেছি তোমাদের সঙ্গে ইলিশ মাছের একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করতে। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের যে রেসিপিটা, সেটা হলো বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি। দেখে তোমরা বুঝতেই পারছো রেসিপিটা করতে একদম সময় কম লাগে, আর খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এই রেসিপিটা তুমি তৈরি করে ফেলতে পারবে। প্রথমেই আমি একটু নুন মাখিয়ে নেবো হালকা করে ইলিশ মাছগুলোতে। ইলিশ মাছ সাধারণত কাঁচা রান্না করলেই বেশি ভালো লাগে, তবে ইলিশ মাছ ভাজা আর তেলটা কিন্তু মন্দ লাগে না, বলো বন্ধুরা? কয়েকটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নেব, আর নিয়ে নেব কয়েকটা বেগুন এইভাবে কেটে। বেগুনগুলোকে আমি এবার হালকা করে নুন মাখিয়ে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করে অবশ্যই তোমরা একবার বাড়িতে খেয়ে দেখো, কি অসাধারণ খেতে লাগে। আমরা তো সাধারণত সবসময় মোটামুটি সর্ষে ইলিশ বা দই ইলিশ এগুলো রান্না করে থাকি, কিন্তু এই রান্নাটা ভীষণ লাইট হয় আর খেতে এত ভালো লাগে, তোমরা একবার ট্রাই না করলে বুঝতে পারবে না। দেখো বেগুনগুলো আমি চাপা দিয়ে ভেজে নিয়েছি, যাতে আমার নরম হয়ে যায় আর ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি যাতে গলে যায়। একটা মশলা আমি নিয়ে নেব, হাফ চামচ ধনে গুঁড়ো নেব, হাফ চামচ জিরে গুঁড়ো নেব, হাফ চামচ এমনি লঙ্কা গুঁড়ো নিয়ে নেব, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেব। হলুদ গুঁড়ো নিয়ে নেব আমি 1 চামচ। এইবার এই মশলাটাকে আমি একটু জল দিয়ে মিক্স করে নেব। মশলা একদমই কম লাগে, আর রান্না করতে একদম সময় কম লাগে বলে অতিথিরা বাড়িতে হঠাৎ করে যদি এসে পড়ে, তাহলে এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর রান্নাটা খেয়ে অতিথিরা অবশ্যই তোমার প্রশংসা না করে পারবে না। বেগুন আমি তুলে নিয়েছিলাম, যে তেলটা আছে কড়াতে সেই তেলটাতেই আমি মশলাটা দিয়ে সামান্য একটু কষে নেব। এবার যে টমেটোগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি এভাবে চপড করে নিয়েছি, লঙ্কাগুলোকে আমি এভাবে কেটে দিয়ে দেবো। নুন সামান্য পরিমাণে দেবো টমেটোটা গলার জন্য, দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায়। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো, তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। তোমরা আমাকে যদি না জানাও তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না সত্যিই তোমাদের ভালো লাগে কি না। অবশ্যই বাড়িতে তোমরা রেসিপিগুলো আমার করে দেখো, খেয়ে দেখো ভালো লাগে কি না। আমি জল দিয়ে দিলাম, তবে জলের পরিমাণটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা মতো দিও। তোমরা যতটা গ্রেভি খাবে জলের পরিমাণ ততটাই দেবে। তবে এই রান্নাটা একটু মাখা মাখা হলে খেতে কিন্তু ভালো হয়। নুন আমি দিয়ে নেবো, তবে নুনের পরিমাণটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও। 1 চামচ মতো আমি কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে এবারে চাপা দিয়ে দেবো। এই সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিও। ইলিশ মাছে সাধারণত একটু কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু স্বাদটা একদম বদলে যায়। দেখো বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো।